ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। চলে আসলাম মদিনা কারখানার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে দেখাবো খুবই স্পেশাল একটি গাড়ি, যেটা হচ্ছে টয়োটা প্যাসো সিটি। আর এটা মডেল ইয়ার হচ্ছে 2009, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014-তে। আর আপনারা আমার বলেই অবশ্যই দেখতে পেয়েছেন যে আসলে এই গাড়িটি আমি একেবারে যেইভাবে নিচ্ছি, গাড়ি ডেলিভারি নিচ্ছি এই মালিকের বাসার থেকে, তো আমি সেইভাবেই আপনার গাড়ি দেখাচ্ছি। গাড়িটা হচ্ছে একজন আপনার আর্মি পার্সেন্টের গাড়ি, খুবই একেবারে ফ্রেশ অবস্থায় আছে। যেভাবে নিচ্ছি সেভাবে দেখাচ্ছি, চলুন গাড়িটা দেখা যাক। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট, সাথে এখানে খুব সুন্দর একেবারে প্রজেকশন ফক লাইট দেওয়া আছে। সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার। আর নাম্বার প্লেটগুলো দেখেন, ঢাকা মেট্রো গ 37 সিরিয়াল। আসলে এই গাড়িটা আমি এইভাবে কেন দেখাচ্ছি আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এই গাড়িটা এখনই আমরা ডেলিভারি নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে গাড়িটা আসলে বিন্দু পরিমাণ কোথাও একটা স্ক্র্যাচ নেই, কোথাও কোনো দাগ নেই। যেহেতু এই গাড়িটি একেবারে শুধু ক্যান্টনমেন্টের ভিতরেই ইউজ করা হয়েছে, সেজন্য গাড়িটি কিন্তু এত পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এই লাইটটি একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট, সেই লাইট সাথে এখানে প্রজেকশন ফক লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে। ইভেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে জাপানি যে রিং, সেই রিংগুলো আছে। সাথে খুবই মানে কি বলবো, খুবই সুন্দর একটি লুকিং গ্লাস দেওয়া আছে, যেটা হচ্ছে এলইডি লাইটিং সহকারে। এছাড়া গাড়ির সাইডে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্জের দেখেন একেবারে অরিজিনাল প্যাসো সিটির লোগো দেওয়া আছে। প্রতিটা ডোরে কিন্তু আপনার প্যাসো মানে টয়োটার লোগো দেওয়া আছে। আচ্ছা, গাড়ির আমরা একটু পুরো বডিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন একেবারে 100% অরিজিনাল কালার। কোথাও এখনো কিন্তু আমরা পলিশ ওয়াশ কিছুই করি না, যেহেতু মালিকের বাসার সামনেই রেখে আমরা ভিডিও করতেছি। তো দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা আমরা এখন ওয়াশ পলিশ করব। তার আগে আমি একটু গাড়ির ভিতরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা একটু দেখেন, এই দেখেন ভিতরটা মাশাআল্লাহ একদম সেই রকম অবস্থায় আছে, খুবই ফ্রেশ অবস্থা আছে। কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট প্রশ্নই আসে না, যেহেতু একেবারে অরিজিনাল কালারের গাড়ি। মানে অ্যাজ লাইক একেবারে রিকন্ডিশন বলতে পারি। মাশাআল্লাহ, যদি নাম্বার প্লেট যদি খুলে ফেলি মনে হবে একদম রিকন্ডিশন। সিটগুলো দেখতে পাচ্ছেন নতুন সিট কভার, বাট একটা সিট কভারটা একটু নষ্ট হয়েছে, আমি দেখিয়ে দিব ওটা, সেটা দেখিয়ে দেবো, সেটা আমরা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। গাড়ির ভিতরটা দেখেন, এগুলো কিন্তু একেবারে নতুনের মতো। দেখেন এই যে অরিজিনাল প্যাসো সিটির যে পাদানিটা, সেটাও কিন্তু দেখে দেওয়া আছে। দেখেন এগুলো কিন্তু একদম পরিষ্কার অবস্থায় আছে, এখানে কার্পেটিং করা আছে মাশাআল্লাহ। তো আমরা একটু পিছনের ডোরটা দেখে দিচ্ছি। তার আগে আমরা একটু গাড়ির দরজার ভিতরটা দেখে দিচ্ছি। দেখেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টই নেই। কারণ আমরা গাড়ি যখন শোরুমে নিয়ে যাব তখন কিন্তু গাড়ি আরো সাজাবো, যেটা হচ্ছে সাজানো, সেটা হচ্ছে শুধু ওয়াশ পলিশ করব। আপনি ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। দেখেন ভিতরটা কোথাও কোনো একটা স্পট নেই। ভিতরের সিটগুলো দেখেন, এটা হচ্ছে 7 সিটারের গাড়ি, 2009 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2000। আমি একটু সিটগুলো খুলে দেখাচ্ছি, সিটগুলো খোলার, এই যে এই দেখেন পিছনের সিটগুলো। 7 সিটার গাড়ি মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি, মানে এত ফ্রেশ। আসলে আমি ব্যবসার লাইফে এরকম 7 সিটার গাড়ি পাইনি, এত ফ্রেশ অবস্থা আছে। যেহেতু উনি আসলে আর্মি পার্সন, দেখতে পাচ্ছেন এগুলো একদম নতুনের মতো, একদম অরিজিনাল যে কালার, সেই কালারটি কিন্তু আছে এখানে। আর গাড়ি আমরা একটু এই পাশটাও দেখবো। দেখেন ডোরগুলো দেখেন, দেখেন একদম নতুনের মতো পুরো গাড়িটা। দেখেন একদম কোথাও একটা স্পট নেই। দেখেন এখানে লাইটগুলো একদম অরিজিনাল লাইটগুলো আছে, এখানে প্যাসো সিটি লোগো দেওয়া আছে। পিছনে বাম্পারগুলো এগুলো আমরা অবশ্যই পলিশ করব। এই বাম্পারটা আসলে একটু এসএসের বাম্পার, যেহেতু একটু ডিসকালার আছে, এটা আমরা পলিশ করব। এছাড়া গাড়িতে কিন্তু কোথাও একটা স্পট নেই। আমরা পিছনটা একটু দেখে দিচ্ছি, এ দেখেন পিছনটা, এটা 100% তেলের গাড়ি। এ দেখেন ভিতরটা একেবারে অরিজিনাল অবস্থা। দেখেন এগুলো যন্ত্রের যে ব্যাগটা, এগুলো সব কিন্তু এভাবেই আছে এখানে। সব কিছু জগগুলো দেখেন এখনো ব্যবহার করা হয়নি, খুব সুন্দর। এই যে ভিতরে ভিতরে স্টিকারগুলো দেখেন একেবারে, এই যে এগুলো সব নতুনের মতো। বললাম না, আসলে গাড়িটা যিনি ইউজ করেছেন একদম দেখেন কোথাও একটা ময়লা নেই। এই দেখেন এগুলো, দেখেন ভিতরটা একদম ফুল ফ্রেশ। দেখেন প্রতিটা লাইট কিন্তু কোটো জাপান লেখা আছে, প্রতিটা লাইটে। আচ্ছা, আমরা একটু এই পাশটা দেখিয়ে দিচ্ছি। দেখেন নাম্বার প্লেটগুলো, দুটো নাম্বার প্লেটে একদম ফ্রেশ অবস্থা আছে। ডিভিডি ব্যাক ক্যামেরা একেবারে গাড়ির সাথে। তো দেখতেই পাচ্ছেন এই পাশটা, এই পাশে দেখেন ছোট্ট ছোট একটা দাগ আছে এখানে, যেগুলো আসলে
মানে পলিশ করলে এগুলো চলে যাবে। ভিতরে দেখতে পাচ্ছেন একদম এই পাশটা ফুল ফ্রেশ অবস্থা আছে। এই ডোরগুলো দেখেন, এই ডোরগুলো মাশাআল্লাহ একেবারে ফুল ফ্রেশ দেখেন, কোথাও একটা স্পট নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাড়ির ভিতরটা এত পরিমাণ পরিষ্কার যে আমি তো মনে করতেছি যে আসলে ওয়াশই করা লাগবে না। দেখুন ভিতরটা দেখেন একেবারে নতুনের মতো। আসলে বললাম না, এরকম ফ্রেশ গাড়ি খুব কম, শতকরা দুই একটা পাওয়া যায়। আসলে গাড়িটা এত পরিমাণে ফ্রেশ। এই দেখেন প্রত্যেকটা জায়গায় জাপানি স্টিকারগুলো দেওয়া আছে। ডোরের সাউন্ডগুলো দেখেন মাশাআল্লাহ, দেখেন সাউন্ডগুলো, সাউন্ডগুলো দেখাবো। প্রত্যেকটা ডোর দেখেন, এবং এটা হচ্ছে 6 এয়ার ব্যাগের গাড়ি। সিটেও কিন্তু এয়ার ব্যাগ আছে। আচ্ছা, সিট কভার যেটা আমি বলেছিলাম খারাপ, এই যে এই জায়গাটা দেখেন, এই সিট কভারটা একটু নষ্ট হয়ে গেছে। আমি এই পুরো কাভারটাই চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ, যেহেতু উনি ইউজ করেছেন। আর আমি একটু ভিতরটা দেখাই, দেখেন ভিতরটা, যে এই পাশে কিন্তু এয়ার ব্যাগ আছে, যে পাশে এয়ার ব্যাগ আছে, এই পাশে এয়ার ব্যাগ আছে। ভিতরের সেলিং গুলো দেখেন মাশাআল্লাহ, একেবারে নতুনের মতো গাড়ি। আসলে মানে ফিজিক্যালি না দেখলে এই গাড়ি আসলে বোঝার উপায় থাকবে না। ভিতর দেখেন এগুলো, দেখেন একেবারে ক্লিন অবস্থা আছে দেখেন। আর কাগজগুলো আমি একটু দেখিয়ে দিই। এই দেখেন কাগজ, ইনি হচ্ছে মেজর সাহেবের ওয়াইফ, ওনার নামে গাড়ি। এ হচ্ছে ফিটনেস, এ হচ্ছে ট্যাক্স টোকেন, সবগুলোই আপডেট অবস্থায় আছে মাশাআল্লাহ। গাড়ির জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা। আর গাড়ি আমি মাইলেজটা একটু দেখিয়ে দিচ্ছি। চাবিটা দেন ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে গাড়ির মাইলেজ দেখেন। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে মাইলেজ 53,773, এটা হচ্ছে গাড়ির অরিজিনাল মাইলেজ। আমরা এই মাইলেজটা এখন পেয়েছি। তো আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কি কন্ডিশন। এতক্ষণ যে আসলে গাড়িটা আমরা বাইরে দেখিয়েছি, এখন একটু ইঞ্জিনের ভিতরটা আমরা দেখাবো। তারপরে লাইটগুলো একটু দেখাবো যে কোথাও কোনো কোনো স্পট আছে কিনা, যেহেতু আমি কোথাও কোনো স্পট পেলাম না গাড়িতে। তো সেক্ষেত্রে আমি একটু ভিতর দেখিয়ে দিই। এই দেখেন ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি দেখেন। উনি যে ইউজ করেছেন খুব যত্ন সহকারে, দেখেন এগুলো একেবারে নতুনের মতো। মানে এগুলো যদি আমি ওয়াশ করি মনে হবে একদম রিকন্ডিশন। আমি একটু লাগিয়ে দিই এটা। এই হচ্ছে গাড়ির ইঞ্জিনটা দেখেন, একটা নাটও কিন্তু এখনো খোলা হয়নি। এই দেখেন একদম জাপান যে ফিটিংসটা, সেই ফিটিংসটাই আছে। ব্যাটারিটাও কিন্তু একদম নতুন। প্রত্যেকটা লাইট দেখেন, এখানে কোইটো জাপান লেখা আছে দেখেন, খোদাই করে কোইটো জাপান লেখা আছে। ভিতরটা দেখেন, সামনে মার্শালগুলো দেখেন একেবারে। এই দেখেন প্রতিটা জায়গায় জাপানি স্টিকারগুলো দেওয়া আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর গাড়ি, অনেক সুন্দর। দেখেন আসলে এত ফ্রেশ গাড়ি সহজে পাওয়া যায় না। আমি এই গাড়িটা আসলে কালকে যখন আমি রাত্রেবেলা দেখেছি, তো আমি মনে মনে একটা নিয়ত করেছিলাম যে আমি গাড়িটা ডেলিভারি নেওয়ার টাইমে কিন্তু আমি এভাবেই রিভিউ দিব, কারণ সাধারণত এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমি পেয়েছি। আহ, আশা করি ইনশাল্লাহ এই গাড়িটা যারা 7 সিটার গাড়ি চাচ্ছেন, আমি বলবো যে আপনি 10টা 15টা শোরুম আগে দেখেন, দেখার পরে সর্বশেষে এসে আমার এই গাড়িটি দেখবেন ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ এই গাড়িটি দেখা মাত্রই পছন্দ হবে যারা 7 সিটার চাচ্ছেন। কারণ 7 সিটার গাড়ি, টোটাল গাড়িটা হচ্ছে 3টা 7 সিটার গাড়ি 1500 সিসির ভিতরে। যেমন একটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জা, একটা হচ্ছে টয়োটা সিয়ান্তা, একটা হচ্ছে টয়োটা পাসো সিটি। তো আলহামদুলিল্লাহ তিনটাই কিন্তু আমার কাছে আছে। আর এখন যে গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা পাসো সিটি। এটা মানে সবচাইতে ফ্রেশ গাড়ি, এটা আমি বলবো ইনশাআল্লাহ। এই জন্য আমি চ্যালেঞ্জ করছি যে আপনি আরো 10টা শোরুম দেখার পরে তখন এই গাড়িটি এসে দেখবেন, আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে। আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলির দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেড়িবাঁধ 4 রাস্তা মোড়ে ঠিক 10 গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন আমাকে। আর ইনশাআল্লাহ ফোন নাম্বার হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া আছে, আরেকবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি এক নাম্বার 01971222570। দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি আরেকবার বলে দিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতকে শেয়ার করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।